আসসালামু আলাইকুম। এখানে একটা নিউজ আছে, সেটা হচ্ছে যাদের 60 দিনের মধ্যে ফলতা ক্লিয়ার না করবে তাদেরকে পার্মানেন্টলি ক্লোজ করা হবে। আসলে এটা যারা দিচ্ছে এই মেসেজটা, তারপর হচ্ছে যারা এগুলো রিউমার ছড়াচ্ছে, এটা আসলে তারা কিন্তু ক্লিয়ার করে নাই যে তাদেরকে কেমনে কীভাবে এটা পার্মানেন্টলি ক্লোজ করবে। এটা দেখেন, আর যাদের ফিস আছে, যাদের ফলতা আছে, এরা সবাই অনেকেই ভয় পাচ্ছে। আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে, এটারও একটা সমাধান হবে, ঠিক আছে। এটা যে আপনার ফালতা আছে দেখেই যে আপনার ক্যান্সেল করে দিবে, আপনার ফিস আছে দেখেই যে আমাকে ক্যান্সেল করে দিবে, এরকম কিছু না, ঠিক আছে। এটা যেরকম আপনার গতকালকে একটা নিউজ দিছে যে ৭৮,০০০ ফাইল ক্যান্সেল করবে। তো যখন মানে এটা সবাই দেখছে, যাদের ফিস আছে, যাদের ওই ফলতা আছে, তারা সকলেই ভয় পাইছে যে ওদেরকে হয়তো বাদ দিবে বা ওদেরকে ক্যান্সেল করে দিবে। কিন্তু না, দেখেন, ওটা তো ওদেরকে ক্যান্সেল করবে না, যারা নোটিফিকেশন রিপ্লাই করে নাই তাদেরকে করবে। ওকে, এটা যেরকম বিস্তারিত বলা আছে সবাই জানতে পারছে। কিন্তু এখন যে নিউজটা চলতেছে যে পার্মানেন্টলি ক্লোজ করে দিবে 60 দিনের ভিতরে ফাইলটা কমপ্লিট না করলে, এটা কাদেরকে করবে, কেমনে করবে, কিভাবে করবে, আর কি কি সুযোগ দিবে, কি দিবে না, সেটা কিন্তু আপনারা কেউ বিস্তারিত জানেন না, বা আমিও জানি না, ঠিক আছে। এই জন্যই বলতেছি, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাবেন না, ঠিক আছে। আর যাদের সিস সমস্যা আছে, তাদের সিস সমস্যা আপনার আমার একার না, আরো অনেক অনেক লোকের শীত সমস্যা আছে, ঠিক আছে। ইনশাল্লাহ কোনো না কোনো এক সমস্যা, মানে সমস্যার সমাধান একটা বের হয়ে আসবে। এটা টেনশন করার কিছু নাই। আর যদি দেখা গেছে কোনোভাবে সমাধান নাই করা গেল, সেক্ষেত্রে আপনার এটা টেনশন করেও কিন্তু আপনার সমাধান হবে না। সুতরাং টেনশন করার কিছু নাই, বড় জোর চেষ্টা করতে পারি, চেষ্টা করা যায়। আপনারা চেষ্টা করেন, এই পর্যন্তই, ঠিক আছে। আর একটা সমাধান অবশ্যই বের হবে। যেহেতু সমস্যা হয়েছে, সমাধান একটা বের হবে, হয়তো একটু টাইম নেবে, বাস এই পর্যন্তই, ঠিক আছে। আর ফেসবুকে এই মেসেজ ওই মেসেজ এই গুজব দেখা আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নাই। শেষ পর্যন্ত না হলে, যদি নাই হয়, টেনশন করেও কিছু হবে না, ভয় পেয়েও কিছু হবে না। চেষ্টা করা দরকার, চেষ্টা করবেন, বাস। যে কোনো ধরনের কোনো নিউজ আসলে সেটা চেষ্টা করবেন সবসময় বিস্তারিত জানার জন্য। বিস্তারিত জানার পরে টেনশন করবেন। আর যত দ্রুত সম্ভব বিস্তারিতটা জানবেন যে এর মধ্যে আপনিও আছেন কিনা, ঠিক আছে। এটা হচ্ছে সমাধান। কিন্তু আপনার ওই যে ইমোশন ডালবে যে এতজন লোক রিজেক্ট করবে, ওদের ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, অসুস্থ হয়ে আছে, দেশে যাবে, এই সেই, এগুলো আসলে মানে এত ইমোশন দেওয়ার কিচ্ছু নাই, এত ইমোশন দেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। আপনি বিস্তারিত জানার পরে করবেন।